1258 খ্রিস্টাব্দ। পৃথিবীর বুক থেকে মুছে যেতে বসেছিল ইসলামী সভ্যতার প্রাণকেন্দ্র বাগদাদ। জ্ঞান, বিজ্ঞান, দর্শন আর ঐশ্বর্যের যে শহরকে বলা হতো পৃথিবীর জান্নাত, মাত্র কয়েক দিনে তা পরিণত হয়েছিল এক নরককুণ্ডে। দজলা নদীর পানি কালো হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ বইয়ের কালিতে, আর লাল হয়ে গিয়েছিল লাখো মানুষের রক্তে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় রহস্য কি জানেন? যে মঙ্গলরা ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চেয়েছিল, তারাই মাত্র কয়েক দশকের ব্যবধানে হয়ে উঠল ইসলামের সবচেয়ে বড় সেবক। কি ঘটেছিল সেই ভয়ঙ্কর দিনগুলোতে? জ্ঞান পতন হয়েছিল শক্তিশালী আব্বাসীয় খেলাফতের, আর কিভাবে খুনি হালাকু খানের বংশধরেরা মাথা নত করল আল্লাহর দরবারে? রহস্যময় পৃথিবীর আজকের পর্বে আমরা ফিরে যাব ইতিহাসের সেই রক্তঝরা অধ্যায়ে। মধ্য এশিয়ার স্টেপ অঞ্চল থেকে ধেয়ে আসছিল এক অভিশাপ, নাম তার মঙ্গল বাহিনী। চেঙ্গিস খানের নাতি হালাকু খান তখন অপ্রতিদ্ধ। একের পর এক জনপদ ধ্বংস করে তার নজর পড়ল বাগদাদের উপর। তৎকালীন আব্বাসীয় খলিফা আল মুস্তাসিম বিল্লাহ মনে করেছিলেন বাগদাদের দেয়াল ভাঙা অসম্ভব, কিন্তু তিনি বুঝতে পারেননি ভেতরের বিশ্বাসঘাতকতা আর বাইরের শত্রু কতটা ভয়ঙ্কর হতে পারে। 1258 সালের 29শে জানুয়ারি হালাকু খান বাগদাদ অবরোধ করেন। মাত্র কয়েক দিনের গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় শহরের প্রতিরক্ষা। খলিফা আত্মসমর্পণ করলেও রক্ষা পাননি। ইতিহাসের পাতায় লেখা আছে সেই চরম নৃশংসতার কথা। বাগদাদের বিখ্যাত লাইব্রেরি বাইতুল হিকমাহর লাখ লাখ অমূল্য বই দজলা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। কথিত আছে বইয়ের কালিতে নদীর পানি কয়েক মাইল পর্যন্ত কালো হয়ে গিয়েছিল। মানুষকে পশুর মতো জবাই করা হয়েছিল। বলা হয় টানা 40 দিন ধরে চলছিল এই গণহত্যা। বাগদাদের রাজপথে রক্তের স্রোত বয়ে গিয়েছিল, আর খলিফাকে একটি কার্পেটে মুড়িয়ে ঘোড়ার পায়ের নিচে পিষ্ট করে মারা হয়েছিল, যাতে রাজবংশের রক্ত মাটিতে না পড়ে। মঙ্গলদের এক অদ্ভুত কুসংস্কারের কারণে পুরো মুসলিম বিশ্ব তখন স্তব্ধ। সবাই ভেবেছিল ইসলাম বোধহয় এবার পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে, কিন্তু না, আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল অন্যরকম। মঙ্গলরা তলোয়ার দিয়ে রাজ্য জয় করলেও তারা পরাজিত হলো ইসলামের সৌন্দর্যের কাছে। বিজেতা যখন বিজিতের ধর্মের কাছে আত্মসমর্পণ করে, তখন তাকেই বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। হালাকু খানের নিজের বংশধর এবং পরবর্তী মঙ্গল শাসকরা একে একে ইসলামের সুশীতল ছায়ায় আসতে শুরু করেন। প্রথম মঙ্গল শাসক হিসেবে ইসলাম গ্রহণ করেন হালাকু খানের ছেলে নিকুদার, যার নাম রাখা হয় আহমেদ তাকুদার। এরপর 1295 সালে গাজান খান যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার সাথে সাথে প্রায় 1 লক্ষ মঙ্গল সেনা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়। যেই হাতগুলো দিয়ে তারা কোরআন পড়িয়েছিল, সেই হাতগুলোই এখন তসবিহ গুনতে শুরু করলো। যেই মঙ্গলরা মসজিদ ধ্বংস করেছিল, তারাই তৈরি করলো পৃথিবীর সুন্দরতম সব স্থাপত্য। সমরকন্দ থেকে দিল্লি, পুরো এশিয়া জুড়ে মঙ্গলরাই হয়ে উঠল ইসলামের নতুন রক্ষাকর্তা। ইতিহাস আমাদের শেখায় ক্ষমতার দাপট চিরস্থায়ী নয়। বাগদাদের পতন ছিল মুসলমানদের জন্য এক চরম শিক্ষা, আর মঙ্গলদের ইসলাম গ্রহণ ছিল আল্লাহর এক মহান মুজিজা।
আজকের বিধ্বস্ত মুসলিম উম্মাহর জন্য এই ইতিহাসে লুকিয়ে আছে এক গভীর অনুপ্রেরণা। অন্ধকার যত ঘনীভূত হয়, ভোরের আলো তত কাছে আসে। রহস্যময় এই পৃথিবীর আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানান। আর ইসলামের এমন রোমহর্ষক ইতিহাস আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।